দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডর এবং পেরুতে 6.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে 15 জন নিহত হয়েছেন। এর মধ্যে ইকুয়েডরে নিহত হয়েছেন 14 জন এবং পেরুতে একজন। স্থানীয় সময় শনিবার ইকুয়েডরের উপকূলীয় অঞ্চল এবং পেরুর উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে ইকুয়েডরে কমপক্ষে 44টি বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং 90টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া অন্তত 50টি শিক্ষা ভবন এবং 30টির বেশি স্বাস্থ্যকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের জেরে সৃষ্ট ভূমিধসের কারণে একাধিক রাস্তা বন্ধ হয়ে গেছে। এছাড়া সান্তা রোজা বিমানবন্দরে সামান্য ক্ষতি হলেও সেটি চালু রয়েছে। গোয়াস প্রদেশের বালাউ শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের 66.4 কিলোমিটার গভীরতায় 6.8 মাত্রার ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে ইউএসজিএস। ইকুয়েডরের জিওফিজিক্স ইনস্টিটিউট জানিয়েছে ভূমিকম্পের পরের কয়েক ঘন্টায় 2 দফায় দুর্বল আফটারশক হয়েছে।